আপনার মধ্যে কোরআনের জ্ঞান না থাকলে আপনি মূর্খ, আপনি মূর্খ, আপনি মূর্খ। জোরে বলুন ঠিক না বেঠিক? কিসের জ্ঞান? কিসের সেই জ্ঞান যে জ্ঞান আপনাকে হৃদায়ত দিল না, যে জ্ঞান আপনাকে নাস্তিক বানালো? কিসের সে জ্ঞান যে জ্ঞানের মধ্যে আপনার কোনো মানবতা নাই, মনুষ্যত্ববোধ নাই, যে জ্ঞানের মধ্যে ধর্মীয় কোনো অনুভূতি নাই, যে জ্ঞান আপনাকে দেশপ্রেম শিখায় না, যে জ্ঞান আপনাকে ভাষা জ্ঞান শিখায় না, যে জ্ঞান আপনাকে ভাষার মহাব্বত শিখায় না, যে জ্ঞান আপনাকে সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিরত রাখে না, যে জ্ঞান আপনাকে সুদ থেকে বিরত রাখে না, যে জ্ঞান আপনাকে ঘুষ থেকে বিরত রাখে না, যে শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে বড় বড় শিক্ষিতরা ধর্ষণ করতেছে, ধর্ষণ করতেছে, ধর্ষণ খেলায় মেতে উঠেছে। আজকে যে জ্ঞান আপনাকে এই অপকর্ম থেকে বিরত রাখে না, যে জ্ঞান আপনাকে মদ গাঞ্জা এরকম খারাপ জিনিস খাওয়া নিশার থেকে বিরত রাখে না, সেই জ্ঞান কোনো জ্ঞানই নয়। জোরে বলুন ঠিক না বেঠিক? যে জ্ঞান আপনাকে এগুলোর থেকে বিরত রাখবে সেটাই প্রকৃত জ্ঞান। আর সেই জ্ঞানটা হলো ধর্মীয় জ্ঞান, সেই জ্ঞানটা হলো কোরআনের জ্ঞান, সেই জ্ঞানটা হলো ইসলামের জ্ঞান, যেটা জ্ঞান আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। খলাকাল ইনসানা মিন আলাক, তুমি কি জানো তুমি কি গাছ ফেটে হয়েছো, আসমান থেকে পড়েছো, তুমি কোথায় থেকে এসেছো, নাকি মাটির ভিতর থেকে তুমি আজরবি গজিয়েছো? না 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 না, তুমি চিন্তা গবেষণা করো, তোমাকে তোমার রব সৃষ্টি করেছে জমাট রক্তপিণ্ড থেকে। জোরে কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়া'লাম। সাদাকাল্লাহুল আযীম। وصدق رسوله النبي الأمي الكريم. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق رسوله النبي الأمي الكريم. وفي آية أخرى مخبرا وآمرا في شأن حبيبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি খালিক, যিনি মালিক, যে মহান রব, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে মহাসম্মানিত মহাপবিত্রতম জুমার দিনে আমাদেরকে মসজিদে আসা তৌফিক দান করলেন। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে আখির রাসূল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবুল্লাহ, নূরে মুজাসসাম, হুজুর পূর্ণে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শানে দরুদ সালাম পেশ করি। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমার মূল আলোচ্য বিষয়
সেটা হলো পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা, পবিত্র কুরআনুল কারীম শিক্ষা করা। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক ওনার পক্ষ থেকে বান্দাবান্দির জন্য মহান রব প্রেরণ করেছেন। এটা গাইডলাইন, একটা সংবিধান, মানুষের জন্য আল্লাহ পাকের কিছু বিধান, হুকুম। এটার মধ্যে শেফা রয়েছে, রহমত রয়েছে, হেদায়েত রয়েছে, বরকত রয়েছে, কামিয়াবি রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল শরীফের 89 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে কুরআনুল কারীম আমি নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সমস্ত কিছুর সমাধান, সমস্ত কিছুর বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার রাসূলের উপর নাজিল করেছেন দীর্ঘ 23 বছর। কত বছরে? 23 বছরে। অথচ অন্যান্য নবী রাসূলদের দীর্ঘ জীবন তারা হায়াত পেয়েছেন দুনিয়াতে, কিন্তু কারো এত সুদীর্ঘ সময় তাদের উপর কিতাব নাজিল হয়নি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তাওরাত শরীফ দান করেছেন মাত্র 40 দিনে। সুবহানাল্লাহ বলবেন না? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কুরআনুল কারীম দান করেছেন, সেটা নাজিল হয়েছে দীর্ঘ 23 বছরে। সুবহানাল্লাহ। কত কঠিন বিষয়! এত দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে প্রয়োজন মাফিক দুনিয়ার সব কিছু সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এখন এই কুরআনুল কারীম এর একটা সংজ্ঞা রয়েছে। কোরআন কাকে বলা হয়, কোন জিনিসটাকে কোরআন বলা হয়? আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি রহমাতুল্লাহি আলাই ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল মানার শরীফের মধ্যে উল্লেখ আছে, ফাল কুরআন ওয়াল মুনাজ্জাল আলা রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরআনুল কারীম বলা হয় ওই গ্রন্থকে, আল্লাহ পাকের সুমহান ওই কালামকে, যেটা মুনাজ্জালু আলা রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা রাসূলের উপর নাজিল হয়েছে। আল মাকতুব ফিল মাসাহিফ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন লৌহ মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন, সংরক্ষিত ছিল এবং আছেন। সুবহানাল্লাহ। আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, সেটা ধারাবাহিকভাবে সুদীর্ঘ সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। ওয়া ইসমুল লিন-নাজমি ওয়াল মা'না জামিআ, কুরআনুল কারীম অর্থ এবং শব্দ উভয়কেই বোঝানো হয়। সুবহানাল্লাহ। এটা হলো কুরআনের সংজ্ঞা। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করলেন। কারণ শব্দ থেকে কোরআনের উৎপত্তি। কারণ শব্দের অর্থ হলো পঠিত হওয়া, পাঠ হওয়া, পঠিতব্য বিষয় যেটাকে পাঠ করা হয়, এটা হলো কুরআনুল কারীম। তো এই কুরআনুল কারীম এত বেশি পাঠ করা হয় যেটা পৃথিবীতে অন্য কোনো গ্রন্থ এত পাঠ করা হয় না। এটা সবচেয়ে বেশি পাঠ করা হয় পৃথিবীতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কোরআন হিসেবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ রয়েছে, অনেক ধর্ম রয়েছে, কিন্তু কোনো ধর্মই, কোনো ধর্মগ্রন্থই এত বেশি পঠিতব্য নয়, পাঠ করা হয় না যতটা না পাঠ করা হয় কুরআনুল কারীমকে। কুরআনুল কারীমকে নিয়ে যত গবেষণা করা হয়, অন্য কোনো ধর্মগ্রন্থ নিয়ে এত গবেষণা পৃথিবীর জমিনে করানো হয় না। সুবহানাল্লাহ। এখন এই কুরআনুল কারীমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 23 বছরে নাজিল করলেন। এই 23 বছরে যে কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করলেন, এই কোরআনের ভাষাটা কি সেটা আমরা বললে হবে না, সেটা কুরআনুল কারীমকে জিজ্ঞাসা যদি করা হয় যে কোরআন তোমাকে আল্লাহ পাক কোন ভাষায় নাজিল করেছে, কোরআন জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম মানুষের সাথে কথা বলে, কিন্তু আমরা তো কোরআনের সাথে কথা বলতে পারি না। কোরআন মানুষের সব প্রশ্নের জবাব দিয়ে দেয়। যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করা হয়, ও কোরআন
তুমি কোথা থেকে আসলা দুনিয়ার জমিনে? রাসূলের কাছে তোমাকে নাজিল করা হলো, তুমি কিভাবে আসলা? কুরআনুল কারীম প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাধারণ কোনো জায়গা থেকে দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে যে আরশে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে পাঠিয়েছে, সেই কুরআন বলতেছেন, কুরআন জবাব দিচ্ছে হলো সেই কুরআন ফি লাউহিম মাহফুজ, যেটা লৌহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে দুনিয়াতে পাঠাইলেন লৌহে মাহফুজ থেকে। এটা যদি কুরআনকে প্রশ্ন করা হয়, এই কুরআন বলে দেয় ফি লাউহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করা হলো, কোরআন তুমি তো লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে আগমন করেছো, তোমার ভাষাটা কি? তোমাকে কি ইংরাজি ভাষায় আল্লাহ নাজিল করেছে, না বাংলা ভাষায় নাজিল করলো, না উর্দু ভাষায় নাজিল করলো, না হিন্দি ভাষায় নাজিল করলো, না নাগরি ভাষায় নাজিল করলো, নাকি তোমাকে ফার্সি ভাষায় নাজিল করলো, তোমাকে সুরিয়ানি ভাষায় নাজিল করলো? তোমাকে কোন ভাষায় আল্লাহ পাক নাজিল করছে? চাইনিজ ভাষা না যৌনিক ভাষার মধ্যে নাজিল করলাম? এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কুরআনুল কারীম বর্ণনা করেছেন। কুরআন জবাব দিয়ে দেন, আমি এমন একটা কুরআন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনকে বলে দিচ্ছে, কুরআন তুমি জবাব দিয়ে দাও, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কুরআনুল কারীমের মধ্যে আমি এই কুরআন নাজিল করেছি, কুরআন তুমি বলে দাও যে আমার আল্লাহ আমাকে নাজিল করেছে আরবি ভাষায়। জোরে কোন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাকিলুন, আমি কুরআন আরবি ভাষায় নাজিল করেছি যেন তোমরা বুঝতে পারো। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাতৃভাষা ছিল আরবি, জান্নাতের সমস্ত মানুষের ভাষা হবে আরবি, আমার আল্লাহ পাকের ভাষাও বলেন আরবি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তোমরা আরবিকে তিন কারণে ভালোবাসো আরবি ভাষাকে, কারণ এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাতৃভাষা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় মাতৃভাষাকে ভালোবাসা সুন্নাত, সুন্নতে রাসূল। নিজ নিজ মাতৃভাষাকে ভালোবাসা সুন্নাত। কুরআন আমাদেরকে এটা শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। দেশকে ভালোবাসা সুন্নাত, দেশের জন্য জিহাদ করা সুন্নাত, ক্ষেত্র বিশেষে ওয়াজিব হয়ে দাঁড়ায়। এটা কুরআন শিক্ষা দেয়, রাসূলের আদর্শ শিক্ষা দেয়। আমাদের অন্য কারো কাছে আদর্শ শিক্ষা নিতে হবে না। কোরআনের কাছে যাও, কোরআনকে প্রশ্ন করো, প্রত্যেকটা বিষয় কোরআন তোমাকে সমাধান দিয়ে দিবে। আজকে দেশপ্রেম উজ্জীবিত হয়ে এক শ্রেণী নাস্তিক দালালেরা, কোরআন বিরোধী, ইসলাম বিরোধীরা, ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলামেরা মিডিয়ার সামনে এসে শুধু ইসলাম, মুসলমান আর কোরআন নিয়ে তাদের মাথা ব্যথা, চুলকানি শুরু হয়ে যায়, তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। কোরআনুল কারীমের পড়া বন্ধ করে দেওয়ার তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়, যার কারণে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত ধর্মীয় কোনো শিক্ষা রাখা হবে না বলে তারা সংসদে আইন পাশ করে। কারণ ধর্মীয় জ্ঞান, কোরআনের জ্ঞানে যদি মানুষ জ্ঞানী হয়ে যায়, তাদেরকে আর 2 নাম্বারই করা যাবে না। সেই লোকগুলো কখনো ধান্দাবাজি করবে না, একটা রুটির দাম 2000 টাকা, একটা কলার দাম 2000 টাকা রাখবে না। ঠিক না বেঠি? এরকম 2 নাম্বারই জালিয়াতি তারা করতে পারবে না। দেশপ্রেমের নামে মানুষকে অন্যদিকে ধাবিত করে, মাথা ধুলাই করে, মগজ ধুলাই করে এগুলো জঙ্গি বানাতে পারবে না। জোরে বলুন ঠিক না বেটে? এই জন্য কোরআন নিয়ে তাদের মাথা ব্যথা। কোরআন যদি তারা জানে, কোরআন যদি তারা শিখে, তাহলে দেশপ্রেম তাদের কাছে আসবে, ভাষার প্রেম, মাতৃভাষার প্রেম তাদের কাছে আসবে। তারা দেশ রক্ষার জন্য খড়গহস্ত হবে। রয়ের দালালদের কাছে মাথা বিক্রি করতে দেবে না। ঠিক না বেঠি? এক দেশ স্বাধীন সার্বভৌম দেশ আরেকটা দেশের কাছে নিজেদের অস্তিত্ব বিলিয়ে দেওয়াটা, এটা কোনো স্বাধীন রাষ্ট্রের কাজ হতে পারে না। যদি কোরআন মানুষ শেখে, তাহলে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে তারা লাফিয়ে পড়বে যে আমরা আমাদের অস্তিত্ব, স্বাধীন সার্বভৌমত্ব অন্যের পায়ের মধ্যে আমরা লেলিয়ে দিতে পারি না। জোরে বলুন ঠিক না বেঠি? এই জন্য নাস্তিকেরা কোরআন শিক্ষা নিয়েই তারা যত মাথা ব্যথা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, এই কোরআন তোমরা পড়বা, তোমরা শিখবা। কোরআনের ভাষাটা আরবি। রাসূল বলতেছেন আমার মাতৃভাষা আরবি, আমার আল্লাহ পাক জান্নাতে লোকদের ভাষা দেবে আরবি। সে ইংলিশ লোক হোক, মাতৃভাষা ইংলিশ হোক আর সুরিয়ানি হোক, আর হিন্দি হোক আর নাগরি হোক,
প্রত্যেকটা লোক ইন্তেকাল করার পর যখন তাদের সঙ্গে মুনকার নকির সওয়াল জবাব করবে, প্রত্যেকটা ব্যক্তি স্পষ্ট তার আরবি ভাষাগুলো বুঝতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবি ভাষা এত রহমতের ভাষা, এত বরকতের ভাষা, যেটা পড়লে খালি পড়তে ইচ্ছা হয়, যে ভাষার মধ্যে কোনো ভুল নেই। ইংরেজি ভাষায় হাজার রকমের ভুল আছে, বাংলায় অনেক গোজামিল আছে, হিন্দিতে তো অনেক গোজামিল, উর্দুতে তো এরকম, বাংলা ইংরেজি ফার্সি সব মিলে সে ভাষাগুলো তৈরি। কিন্তু কোরআন যে ভাষায় আল্লাহ পাক নাজিল করেছে, এ ভাষাটা এত স্বচ্ছ, এত স্বচ্ছ, এত সুন্দর, যে ভাষার মধ্যে কোনো গোজামিল নাই, যে ভাষার মধ্যে কোনো দুই নাম্বারই নাই, ছলচাতুরি নাই, যে ভাষাটাকে ভালোবাসলেও আল্লাহ পাক সওয়াব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভাষা হলো কোরআনুল কারীম। কোরআন বলতেছেন আরবিয়ান লাআল্লাকুম তাআকিলুন, আমি যে আরবি ভাষায় নাজিল হয়েছি যেন তোমরা বুঝতে পারো। তাহলে আজকে আমরা যারা বাংলা ভাষাভাষী, আমরা যারা বলি যে কোরআন পড়া খুব কঠিন, কোরআন বুঝতে পারি না, কোরআন শিখতে পারি না, আসলেই কি কোরআন খুব কঠিন? কখনোই না। কোরআন অনেক সহজ, অনেক সহজ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহ পাক বলছে তোমরা নামাজের মধ্যে তেলাওয়াত করো যেটা তোমাদের জন্য সহজ হয়, যে আয়াতগুলো, যে সূরাগুলো তোমরা মুখস্থ করে এগুলোই তেলাওয়াত করো, বাকিগুলো তেলাওয়াত করা লাগবে না। তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের সহজ ভাষা, সহজ বুঝলা। কোরআনটা অনেক সহজ সাবলীল ভাবে আল্লাহ নাজিল করেছে, কঠিন কোনো ভাষা নয়। অতএব মানুষকে শিক্ষা গ্রহণ করতে গেলেই আগে কোরআন শিখতে হবে, এটা ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষাটা কি? ফরজ। কোরআনের শিক্ষা নফল নয়। বাংলা শিক্ষা করা নফল, ইংরেজি শিক্ষা করা নফল, ভূগোল শিক্ষা করা নফল, আর আপনি অন্য যে কোনো জ্ঞানী শিক্ষা করেন, এগুলো সব নফল, সব নফল, সব নফল। কোরআন শিক্ষা করা হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে জ্ঞানটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন মহান রব খালিক মালিক আল্লাহ পাক, আমরা সেই জ্ঞানের জ্ঞানী নই, সেই শিক্ষায় শিক্ষিত নই, যার কারণে এই পুরা কপাল জাতির কোনো কল্যাণ নাই, এই পুরা কপাল জাতির কোনো কল্যাণ নাই, কোনো এই জাতিটার কোনো সফলতা নাই। এই জাতি আজকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই। তারা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতো, ইসলামের শিক্ষায় শিক্ষিত হতো, তাহলে এই জাতি হতে পারে বাংলা ভাষাভাষী। তারা বাংলা ভাষাভাষী হয়েও কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে তারা সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতো। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, যারা এই কোরআনের শিক্ষায় শিক্ষিত তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। সে হতে পারে গরিব, নিরীহ শ্রেণীর লোক। সম্মান বুঝেন? পাশের বাড়ির একটা গরিব ঘরের ছেলে, যে এক মুঠ ঠিক মতন খেতে পারে না, দুমুঠ ভাত জুতাতে পারে না, এই ছেলেটা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে, কোরআনের হাফেজ হয়ে, দেখা যায় শহরে বড় বড় মসজিদের ইমাম, পেশ ইমাম, খতিব, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, যার পিছনে অনেক বড় বড় কোটিপতি, শিল্পপতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, ধনাঢ্যশীল ব্যক্তিগুলো যার পিছনে নামাজ আদায় করে, ইক্তেদা করে। ঠিক না বেঠিক? তাকে সম্মান দিতে বাধ্য হয়। মসজিদে মেম্বারে বসলে তার কথা অনুযায়ী মসজিদ চলে, এখানে আর অন্য কারো কথা চলে না। এই সম্মান আল্লাহ পাক তাকে কোরআনের বদৌলতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা নিরীহ ব্যক্তি, একটা গরিব অসহায়ের ছেলে যদি আলিম হয়, তাকে যদি আল্লাহ দুনিয়াতে এই সম্মানটা দেয়, তাহলে আখিরাতে কিরকম সম্মান? তাহলে এই জাতি যদি কোরআনকে শিক্ষা হিসেবে, মূল শিক্ষা হিসেবে গ্রহণ করে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের জীবন পরিচালনা করত, তাহলে মসজিদে একজন ইমামের যে মর্যাদা, মসজিদের মুসল্লিদেরও মর্যাদা পৃথিবীর দরবারে সর্বখানেই এরকম উচ্চ মর্যাদা তাদের হতো। জোরে বলুন ঠিক না বেঠিক? কিন্তু আপনাকে তো এত মর্যাদা, এত সম্মান দিতে চায় না এক শ্রেণীর লোকেরা। তারা দাবিয়ে রাখতে চায়, আপনাকে গোলাম বানিয়ে রাখতে চায়। এই জন্য তো আপনার ম্যাগনেট ধোলাই করে যে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া যাবে। কোরআন পড়লে জঙ্গি হবে। কোরআন পড়লে কি হবে? জঙ্গি হবে। মাদ্রাসায় জঙ্গি তৈরি করা হয়, মৌলবীরা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ একটা অপপ্রচার চালানো হয়। এই দালাল পাশ্চাত্য মিডিয়ারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে, মৌলবীদেরকে নিয়ে ষড়যন্ত্র, কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে মানুষটাকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করতেছে। অথচ কোরআন মানুষকে হেদায়েত দান করে, হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, মানুষকে হেদায়েত দেয়, জান্নাতের পথ দেখায় এবং সুসংবাদ দেয় জান্নাতের। মানুষগুলোকে প্রকৃত মানুষ হিসেবে কোরআন মানুষ তৈরি
কারখানা হিসেবে কাজ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই। মুসল্লিদের মধ্যে শতকরা 70 জন মুসল্লি কোরআন শিক্ষাকার জানে না, কোরআনটা পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। কি একটা আশ্চর্য কথা, কি একটা আশ্চর্য কথা। মানুষের কি হলো, 90 দশকের মধ্যে ইহুদি খ্রিস্টানেরা একবার একটা সাংবাদিক সম্মেলন করে ব্রিফ করে তারা দাবি করে বসলো যে কোরআন পাঠ করলে মানুষ জঙ্গি হয়, কোরআন পাঠ করলে কি হয়, জঙ্গি হয়, সন্ত্রাসী হয়। যেমন এই মায়ানমার, ভুটান, নেপাল, এই আশপাশের যে রাষ্ট্রগুলো আছে এগুলো কিন্তু নাস্তিক, এগুলো কিন্তু মুসলমানদের সহ্য করতে পারে না। যেমন ভারত, চীন, রাশিয়া, আমেরিকা, এই বড় বড় রাষ্ট্রগুলো মুসলমানদেরকে সহ্য করতে পারে না। কেন পারে না? যে মুসলমানরা যদি তাদের প্রকৃত জ্ঞানী হয়ে যায় তাহলে তাদের আর দাদাগিরি থাকবে না। এই জন্য মুসলমানদেরকে তারা সুকৌশলে ধর্মীয় জ্ঞানে অজ্ঞ করে রাখতে চায় এবং তাদের শিক্ষিত কিছু ব্যক্তি দিয়ে মুসলমানদের ডাইভার্ট করে বিভ্রান্ত করতে চায়। প্রফেসর ইউনিগেলান ডেনমার্কের ডেনমার্কের বড় বিশ্ববিদ্যালয়ের উনি প্রফেসর ছিলেন। এই প্রফেসর ইউনিগেলান একটা বই লিখেছিলেন। উনি এই বইটা পড়ে, এই বইটা লেখে উনি দাবি করলেন যে পৃথিবীতে সবচেয়ে তার এই বইটা বেশি পড়া হয় এবং এই বইটা বেশি বিক্রি করা হয়েছে। তার এই দাবি যখন সে বলল তখন মক্কা শরীফের ইমাম তিনি তাকে প্রতিবাদ করলেন যে অসম্ভব, পৃথিবীতে আপনার বই বেশি পড়া হয় না, আপনার বইটা বেশি মূল্যবান নয়। এরপর জরিপ চালানো হলো। জরিপ চালায় এক পর্যায়ে দেখা গেল যে তার এই বইটা যারা কিনেছে তাদের মধ্যে শতকরা 10% এই বইটা পুরো পড়েছে, বাকিরা পড়ে নাই। জোরে কোন মারহাবা। আর এই বইটা এত বেশি বিক্রি হয়েছিল, কয়েক হাজার কয়েক লাখ কপি এক সপ্তাহে বিক্রি হয়ে গেছে। এই জন্য সে দাবি করেছে। তার বইটার নাম ছিল আই লাভ ইউ। এই বইটার লেখক যখন এরকম দাবি করে বসলো, আব্দুর রহমান আস-সুদাইসি বললেন না, অসম্ভব, পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয় কোরআনুল কারীম, এই জন্যই কোরআনকে কোরআন হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন তাকে বলা হলো কোরআন আবার কোন গ্রন্থ, কোরআন আবার কেমন জিনিস, আপনি আবার কি বলতেছেন, আপনি কি কোরআন পড়েছেন? সে বলল না, আমি তো জীবনে অনেক বই পড়েছি, আমি নিজের ভিটা বাড়ি বিক্রি করে বই কেনার আমার নজির রয়েছে, কিন্তু আমি তো কখনো কোরআন পড়িনি। উনি বলল যে এই জন্যই তো তুমি মূর্খ থেকে গিয়েছো, মূর্খের মতন কথা বলতেছো যে তোমার বইটাই সবচেয়ে বেশি পড়া হয়। তখন সে বই একটা কিনে নিল, কোরআনুল কারীম সে পড়ে প্রথমেই দেখলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। সে কোরআনুল কারীমের সূরা বাকারা খুলেই সে দেখলো আল্লাহ পাক এখানে একটা কোটেশন দিয়ে মুখ বন্ধ করে নিয়েছেন, এমন একটা চিহ্ন আল্লাহ পাক ব্যবহার করেছেন, এমন সিগন্যাল রেড অ্যালার্ট আল্লাহ পাক দিয়েছেন যে আলিফ লাম মিম। এটা কি সারা জীবন গবেষণা করে অর্থ করতে না পেরে তারপরের আয়াতে দেখে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কিতাব যে কিতাবে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, নো ডাউট অ্যাবাউট দিস ইজ দ্য বুক। এটা এমন একটা কিতাব যেটাতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেই বলতেছে হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য, খোদা ভীরুদের জন্য, তাকওয়াবানদের জন্য হেদায়েত। জোরে কোন সুবহানাল্লাহ। সে বলতেছে সর্বনাশ, এখানে তো 3টা পয়েন্ট পাইলাম, এক তো আলিফ লাম মিম কিছুই বুঝলাম না, তারপরেই বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা বই, এমন একটা কিতাব, এমন একটা কালাম যেটাতে কোনো সন্দেহ নাই। শুরুতেই সন্দেহ নাই কথাটা বললো চ্যালেঞ্জ করে। আশ্চর্য কথা, অনেক বই আমি জীবনে পড়েছি, কোথাও তো এরকম দেখি নাই বইয়ের শুরুতে লেখক বলে দেয় যে আমার বইয়ে কোনো ভুল নাই, অথচ শুরুতে অথবা শেষে একটা মুখবন্ধনী দিয়ে লিখে দেয় যদি কেউ কোনো রকমের ভুল ত্রুটি পেয়ে থাকেন আমাদেরকে জানালে পরবর্তী সংস্করণে আমরা সংশোধন করার চেষ্টা করিব। ঠিক না বেঠিক? এটা লিখে দেয়। তার মাথা খারাপ হয়ে গেল, এটা আবার কোন বই যে বইয়ের শুরুতেই চ্যালেঞ্জ করে দিল। হ্যাঁ এটা সেই বই
যে বইখানা আমার আল্লাহ রব্বুল আলামিন ওনার রাসূলের উপর নাজিল করে দিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করে দিলেন, যে কোরআন পড়লে মানুষের ঈমান তাজা হয়ে যায়, যে কোরআন পড়লে মানুষগুলো হেদায়েত পেয়ে যায়, যে কোরআন পড়লে মানুষগুলো সৎ পথের দিশা পেয়ে যায়, যে কোরআন পড়ে জীবন পরিচালনা করলে মানুষগুলো জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। মুমিন তো তারাই যাদের সামনে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করলে, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু, আল্লাহ বললেন এই কুরআনুল কারীম যখন তেলাওয়াত করবে তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করবা। যখন তোমরা মনোযোগ সহকারে কুরআনুল কারীম শ্রবণ করবা, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, এই মনোযোগের সহিত তোমরা কুরআনুল কারীম শুনলে তোমাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান বৃদ্ধি পেয়ে যাবে, মানুষগুলো সৎ পথের দিশা পেয়ে যাবে, মানুষগুলো হেদায়েত হয়ে যাবে। কুরআনুল কারীম ভালো করে শুনলে, নীরবতার সহিত মনোযোগের সহিত শুনলে একটা মানুষের কাছে ন্যায় অন্যায় ভালো মন্দ তার কাছে পরিষ্কার হয়ে যাবে, সে ব্যক্তিতে সৎ পথ হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সেই কোরআন যে কোরআনুল কারীম শিক্ষা করা আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিন ইনসান নারী পুরুষের উপর ফরজ করে দিয়েছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই কোরআনুল কারীম যে শিখবে, শেখার পর যে ব্যক্তিটা শিক্ষা দেবে, পৃথিবীতে যত রকমের মানুষ রয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার, যত রকমের ব্যারিস্টার রয়েছে, উকিল হাকিম রয়েছে, মন্ত্রী রয়েছে, যত রকমের লোক থাক না কেন, সমস্ত লোকের মধ্যে ওই লোকগুলো সবচেয়ে শ্রেষ্ঠত্ব, সবচেয়ে মর্যাদাবান আমার আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নিজে কোরআন শিখবে এবং অপরকে কোরআন শিখাবে, কোরআনের ছাত্র হবে, ওই ব্যক্তিগুলো পৃথিবীতে সবচেয়ে বড় দামি। কেন দামি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষা করা ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ কোরআন শিক্ষা করা ফরজ করে দিয়েছে, আল্লাহর হুকুম মানতে গিয়ে যারা কোরআন শিক্ষা করবে এবং ওই কোরআন যে শিক্ষা দেবে, পৃথিবীর জমিনে এই দুই শ্রেণীর লোক সবচেয়ে শ্রেষ্ঠত্ব মর্যাদাবানের অধিকারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা শ্রেষ্ঠ হয়ে যাবে দুনিয়াতে, এটা ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে ভালো করে জানে। তারা রাসূলের হাদিস এবং কোরআন নিয়ে গবেষণা করে তারা বুঝতে পেরেছে যে যা শিখবে আর যে শিখাবে, পৃথিবীতে এই দুই শ্রেণীর ব্যক্তি সবচেয়ে বড় দামি হবে। অতএব মুসলমানদেরকে দামি হতে দেওয়া যাবে না। মুসলমান মাথা উঁচু করে দেওয়া এটা ওরা কখনো সহ্য করে না। যার কারণে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, কোরআনের শিক্ষা নিয়ে, মাদ্রাসা শিক্ষা নিয়ে বাতিল শ্রেণীর এই ওহাবি খারিজিদের দালালেরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা, বাতিল 72 ফেরকার লোকেরা, এই নাস্তিক ব্লগারেরা কোরআন নিয়ে যত অপপ্রচার চালায়, সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিয়ে মাদ্রাসার প্রতি, কোরআনের প্রতি, হুজুরদের প্রতি মানুষের একটা ঘৃণা ভাব সৃষ্টি করে দিয়েছে। জোরে বলুন ঠিক না বেঠিক? তারা মুসলমানদেরকে জঙ্গি প্রমাণ করতে গিয়ে হুজুরি পোশাক, হুজুরি লেবাস নিয়ে তারা সন্ত্রাসবাদ নিমজ্জিত হয়েছে এবং দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য একযোগে 64 জেলার মধ্যে তারা বোম বাস্টিং করে তারা প্রমাণ করতে চেয়েছিল যে হুজুরেরা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, ক্ষমতা লোভী, তারা ক্ষমতার জন্য মানুষ মারতে পারে। যেরকম ঠিক না বেঠি? কারা করেছে আমরা জানি। আজকে তারা চিহ্নিত হয়ে গেছে জাতির কাছে। ওই তাদেরই লোক যাদেরকে তারা কুতকুরা দিয়ে পুষেছিল, যাদেরকে তারা টাকা দিয়ে লালন পালন করে বড় করেছিল, ওই তারা মুসাদের লোক, ওই তারা রয়ের দালাল, তারাই হুজুর বেশ নিয়ে, তারা সন্ত্রাসী বেশ নিয়ে, জঙ্গি বেশ নিয়ে তারা জিহাদ নাম দিয়ে ইসলামকে ক্ষতি করা, মুসলমানদের ক্ষতি করার জন্য তারা উঠে পড়ে লেগে সামান্য পটকা ফুটিয়ে তারা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। ঠিক না বেঠি? অথচ মুসলমান
এবং ইসলাম যারা শিক্ষা গ্রহণ করবে তারা কখনো সন্ত্রাসবাদ জঙ্গিবাদ হতে পারে না। ইসলামের সাথে মুসলমানদের সাথে সন্ত্রাসবাদ জঙ্গিবাদের চুল পরিমাণ কোনো সম্পর্ক নাই। জোরে বলুন ঠিক না বেটে? পৃথিবীর ইতিহাসে 1400 বছরে কেউ একটা প্রমাণ দেখাতে পারবে না মুসলমানরা সন্ত্রাসী করেছে, জঙ্গিবাদী করেছে, মুসলমানরা ডাকাত দস্যু ছিল। আজকে যারা রয়ের দালাল, ওই হিন্দুরা, ওই মালুরাই, তারা হিন্দু কাকে বলে জানেন? হিন্দু কারা? যারা শ্লেষ্য জবন বর্বর জাতি, যারা সন্ত্রাসী ডাকাত দস্যু, যারা নদীর ধারে ধারে যাযাবরের মতন জীবন যাপন করে, তাদেরকে হিন্দু বলা হয়। তাদেরকে হিন্দু বলা হয়। শ্লেষ্য জবন তারা, নিকৃষ্ট জাতি তারা। আজকে তারা ওই পাল্টা জবাবটা মুসলমানদেরকে উপর দিচ্ছে, ওই পাল্টা দোষারোপ মুসলমানদেরকে করতেছে মুসলমান সন্ত্রাসী। অথচ ইতিহাস ঘাটলে আপনি হিন্দু শব্দের ডিকশনারি অর্থের মধ্যে দেখলে দেখবেন তারা যে সন্ত্রাসী বর্বর জাতিতে স্পষ্ট লেখা আছে, যার কারণে তারা নিজেদেরকে অনেকে হিন্দু বলে পরিচয় দেয় না, সনাতনী বলে। সনাতনী কথা বুঝতে পেরেছেন? ওই মোসাদ যারা খ্রিস্টান ইহুদি, তারা ইসলাম মুসলমানদের চরম দুশমন শত্রু। তারা সহ্য করতে পারে না মুসলমানদেরকে। তারা জানে আজকে মুসলমান যদি তারা তাদের শিক্ষায় শিক্ষিত হয়, রাসূলের আদর্শে আদর্শবান হয়, কোরআনের জ্ঞান যদি তাদের কাছে থাকে, তাদেরকে ধ্বংস করা যাবে না, বোমাও তাদের কাছে কাজ করবে না, তাদেরকে কোনোভাবেই দাবিয়ে রাখা যাবে না। সারা পৃথিবীর কর্তৃত্ব তাদের হাতে আসবে, আমরা কর্তৃত্ব করতে পারবো না। অতএব মুসলমান যেন কোরআন থেকে দূরে থাকে, এজন্য যা করার যত প্রচার চালাক তারা তাই করতেছে, ঘুমটা মৌলবীদেরকে ছেড়ে দিয়ে ইসলামের মধ্যে বিভাদ সৃষ্টি করতেছে। জোরে বলুন ঠিক না বেঠিক? আগে শত্রু চিনতে হবে। ওরা বলবে আর আপনারা নাচবেন, তা হবে না। আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে যে বুলি দিচ্ছে, আমরা তোতা পাখির মতো সেটাই আওড়াচ্ছি। এই যে কোরবানি ঘনিয়ে আসছে, তারা বলতেছে কোরবানির গরুর পশুর মধ্যে নাকি এখন ভাইরাস পাওয়া যায়, পশুর মধ্যে এখন রোগ সৃষ্টি হচ্ছে, ধামাধাম নাকি মানুষ গরু মারা যাচ্ছে। এগুলো হাইলাইটস তারা করতেছে, ঠিক না বেঠিক? পশুর মধ্যে কোরবানির মধ্যে কোনো ভাইরাস নাই, সোয়াং ফ্লু ফোয়াং ফ্লু অমুক ফ্লু তমুক ফ্লু, এই যে যেটা সোয়াসে রোগ, যেটা আপনাকে কোভিড-19, এটা নাকি এখন পশুর মধ্যে, ছাগলের মধ্যেও নাকি এটা এখন আসছে। ভারতের মধ্যে একটা রাজ্যে 50টা বকরি ছাগলকে তারা হোম কোয়ারেন্টাইনে রাখেছে। জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় পাগল হলে ছাগলকে কোয়ারেন্টাইনে রাখে এবং রাখালকে তারা হোম কোয়ারেন্টাইনে রাখে, কত বড় পাগল হলে। আজকে গরুর মধ্যে যদি ওই ভাইরাসটা ঢুকে থাকে, আজকে কেন এটা তারা অপপ্রচার চালাচ্ছে যে কোরবানি ঈদ আসছে, কোরবানি যেন মানুষ করতে না পারে, গরু যেন কোরবানি করতে না পারে, কারণ গরু হলে হিন্দুদের দেবতা, ঠিক না বেঠিক? এই জন্য তারা এই অপপ্রচারে মেতে উঠেছে, আর মুসলমানরা ঠিক তাই লাস্তিছে। আপনার কি মাথায় মগজ নাই? আপনি কি বুঝেন না যে একটা গরুর মধ্যে এই ভাইরাসটা কি করে ঢুকে, ছাগলের মধ্যে এই ভাইরাসটা কি করে ঢুকে? আপনি বুঝেন না? অথচ ওই মালুরা গোবর গরুর প্রসাব পান করতেছে, গরুর প্রসাব তারা খাচ্ছে, গোবর তারা মায়ের গায়ে মাখতেছে কোভিড-19 থেকে বাঁচার জন্য, ঠিক না বেঠিক? আপনি বুঝেন না? যারা গোবর এবং প্রসাব মাখে, তাহলে ভাইরাস তো ওটার মধ্যে আরো বেশি থাকার কথা, ঠিক না বেঠিক? সেটা আপনি বুঝেন না। আপনাকে গরু কোরবানি করতে নিষেধ করার আপনি তাই সেটাই শুনুন। আপনার মধ্যে বিবেক নাই। আপনাকে শ্বাসে রোগ বলে এটা ঢুকায় দিল একটা শিরেক, আপনার কি বিবেক নাই? কোরআনুল কারীমের মধ্যে কি কোথাও শিরকের কথা উল্লেখ আছে শ্বাসে রোগ দিয়া? হাদিসে রাসূল স্পষ্ট বলেছে লা আদওয়া ওয়ালা হামাতা ওয়ালা তিয়ারাতা, কোনো শ্বাসে রোগ নাই, কোনো কুলক্ষণ নাই। আর আপনি সেটা বিশ্বাস করে বসে থাকলেন। এটা হলো পাশ্চাত্য মিডিয়াদের একটা অপপ্রচার। তারা আরো বলে বেড়াচ্ছে কোভিড-19 এর প্রকোপ এই মাসে শুরু হবে, জুলাই আগস্টে শুরু হবে, খুব বেশি হবে। কোরবানির পশু হাট বসালে নাকি ভাইরাস সরাসরি হয়ে যাবে। নাদানের দলেরা, মূর্খের দলেরা, ইবলিসের পাঁচাটা গোলামেরা, তোমরা যখন সভা সেমিনার করো তখন তো তোমাদের ভাইরাস ছড়ায় না? কোরবানির পশুর হাটের মধ্যে গেলে কোরবানির পশু মানুষ যখন কিনবে, যখন ওই পশু কিনতে গিয়ে ক্রেতা বিক্রেতা কথা বলবে, তারা দামাদামি করবে, কয় টাকা দাম, কয় টাকা ভাই, দাঁত গাজাইছে কিনা, বয়স কত, পশুটা ঠিক আছে কিনা দেখবে। এই কথা বলাটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন সদকা পরিমাণ সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন কয় সেটা নাকি আপনি ইন্টারনেটে গরু কেনেন, ইন্টারনেটে নেটের মাধ্যমে গরু কেনেন। কিসের নেটের মাধ্যমে গরু কেনে? নেটে গরুর ছবি দেখাবে একটা, দিবে আরেকটা,
একটা বয়স হবে না, শিং ভাঙা থাকবে, পা ল্যাংড়া থাকবে, লেজ কাটা থাকবে, যেটা দিয়ে কোরবানি হবে না। আপনাকে ফাজলামও পেয়েছেন মিয়া? হ্যাঁ, গরুর কোরবানির মধ্যে যদি, কোরবানির হাটের মধ্যে যদি সোয়াশে রোগ ছড়ায়, ভাইরাস ছড়ায়, তোমার সকালবেলা মাছ বাজারে, হাট বাজারে, কাঁচা বাজারে ভাইরাস ছড়ায় না? ওই ইবলিসের দলেলা পদ্মা নদীতে তোদের ট্রলার ডুবলো, সেখানে তোরা এত লোক ভিড় করে তামসা দেখলি, ফটো শুটিং করলি, সেখানে উদ্ধার কাজ চালাইলি, সেখানে ভাইরাস গেল না ইবলিসের দলেরা? আপনারা বুঝেন না? মুসলমান আজকে বুঝে না, এদের বিবেক নাই। এরা যা করতেছে ইহুদি খ্রিস্টানরা তাই বলতেছে আমরা সেটাই তোতা পাখির মতন বুলিয়া ওড়াচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকুম, তোমরা তোমাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবা ইবলিস শয়তান ছাড়া যদি কোনো শত্রু তোমাদের দুনিয়ার জমিনে থাকে, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, এক নম্বরে পাবা তোমরা ইহুদিদেরকে, ওয়াল্লাযিনা আশরাকু, আর দুই নম্বরেরা যারা মুশরিক মালুক, এই দুই শ্রেণীর লোক তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের থেকেও বেশি বড় শত্রু। এটা চিহ্নিত করতে হবে, তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে। আজকে আমরা শত্রুদেরকে বন্ধু ভাবতেছি, যার কারণে তারা আমাদের ঈমান হরণ করে নিয়ে নিচ্ছে। তারা জানে মুসলমানদের কোথায় দুর্বলতার পয়েন্ট আছে, কোনটা দিয়ে আঘাত করলে তারা অল্পতেই নিমেষে ধ্বংস হয়ে যাবে। ঈমান ধ্বংস করে দিলে মুসলমান ধ্বংস করা কোনো ব্যাপারই না, ঠিক না বে ঠিক? এরা সেটাই করছে, আমরা সেটাই মেনে যাচ্ছি। আপনাদের আমার কি বিবেক নাই? কোরআন পড়েন, হাদিস পড়েন, ইসলামী জ্ঞানে জ্ঞানী হন, আপনার কাছে সব চকচকা হয়ে যাবে, সব বুঝতে পারবেন তাদের ধান্দাবাজি, তারা কি করতে চাচ্ছে, তাদের প্ল্যান প্রোগ্রামটা কি। রাস্তাঘাটে যেখানে সেখানে পূজা হয়, স্কুলে পূজা হয়, রাস্তার মোড়ে মোড়ে পূজা হয়, সরকার বাধা দেয় না, অথচ কোরবানি করতে তারা বাধা দেয়। কোরবানি নির্দিষ্ট স্থানে কোরবানি পশু কোরবানি করতে হবে, না হলে আবর্জনা জঙ্গল হয়। এই অপপ্রচার তারা মিডিয়ার মাধ্যমে চালায়, জোরে বলুন ঠিক না বে ঠিক? মাত্র 3% হিন্দু যদি সাবখানে প্রকাশ্য তাদের ধর্মীয় কাজ পালন করতে পারে, পূজা করতে পারে, 98% বাংলাদেশের মুসলমান কেন প্রকাশ্য কোরবানি করতে পারবে না? কেন সীমাবদ্ধতা হবে? কেন হাটকে সীমাবদ্ধ করা হবে? 98% মুসলমান শতকরা তারা কোরবানির পশু কিনতে গেলে হাট যদি কম হয়ে যায় তাহলে তো আরো ভিড় বেশি হবে, ক্রেতা বেশি হবে, ঠিক না বে ঠিক? যত হাট বেশি হবে ক্রেতাও ফাঁকাফাঁকি হয়ে যাবে, ভিড় কমে যাবে, কষ্ট কম হবে। অথচ এটা নিশ্চিত করা দায়িত্ব ছিল সরকারের, অথচ এই সরকার আমাদের সাংবিধানিক অধিকার হরণ করতেছে, ধর্মীয় অধিকার, রাষ্ট্রীয় অধিকার হরণ করতেছে। এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক একটা বিষয়, জোরে বলুন ঠিক না বে ঠিক? এটা বুঝতে হবে মুসলমান, এটা কোরআন পড়লে মানুষ জানতে পারবে, কোরআন মানুষকে এই বুঝটা দিয়ে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই কোরআন তোমরা পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা কোরআন পড়ো, যে তুমি এই কোরআন পড়ো সেই প্রভুর নামে যেই প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন আলাক, রক্তপিণ্ড হতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি তোমার রবের নামে পড়ো, ইকরা পড়ো। সর্বপ্রথম নির্দেশ হলো পড়ো, জানো, জানতে হবে, বাঁচতে গেলে জানতে হবে, শিখতে হবে, না জানলে আপনার কোনো নাজাত নেই। আজকে তো আমরা শিখতে চাই না, জানতে চাই না, মূর্খ জাতি। যতই আপনি আইএ বিএ মাস্টার্স ডিগ্রি, যতই পিএইচডি দাঁড়ি হন না কেন, আপনার মধ্যে কোরআনের জ্ঞান না থাকলে আপনি মূর্খ, আপনি মূর্খ, আপনি মূর্খ, জোরে বলুন ঠিক না বেঠি? কিসের জ্ঞান? কিসের সেই জ্ঞান যে জ্ঞান আপনাকে হৃদায়ত দিল না, যে জ্ঞান আপনাকে নাস্তিক বানালো? কিসের সে জ্ঞান যে জ্ঞানের মধ্যে আপনার কোনো মানবতা নাই, মনুষ্যত্ববোধ নাই, যে জ্ঞানের মধ্যে ধর্মীয় কোনো অনুভূতি নাই, যে জ্ঞান আপনাকে দেশপ্রেম শিখায় না, যে জ্ঞান আপনাকে ভাষা জ্ঞান শিখায় না, যে জ্ঞান আপনাকে ভাষার মোহাব্বত শিখায় না, যে জ্ঞান আপনাকে সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিরত রাখে না, যে জ্ঞান আপনাকে সুদ থেকে বিরত রাখে না, যে জ্ঞান আপনাকে ঘুষ থেকে বিরত রাখে না, যে শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে বড় বড় শিক্ষিতরা ধর্ষণ করতেছে, ধর্ষণ করতেছে, ধর্ষণ খেলায় মেতে উঠেছে। আজকে যে জ্ঞান আপনাকে এই অপকর্ম থেকে বিরত রাখে না, যে জ্ঞান আপনাকে মদ গাঞ্জা এরকম খারাপ জিনিস খাওয়া নিশার থেকে বিরত রাখে না, সেই জ্ঞান কোনো জ্ঞানই নয়, জোরে বলুন ঠিক না বেঠি?
যে জ্ঞান আপনাকে এগুলোর থেকে বিরত রাখবে সেটাই প্রকৃত জ্ঞান। আর সেই জ্ঞানটা হলো ধর্মীয় জ্ঞান, সেই জ্ঞানটা হলো কোরআনের জ্ঞান, সেই জ্ঞানটা হলো ইসলামের জ্ঞান, যেটা জ্ঞান আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। আল্লাহ পাক বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। খলাকাল ইনসানা মিন আলাক, তুমি কি জানো তুমি কি গাছ ফেটে হয়েছো, আসমান থেকে পড়েছো, তুমি কোথায় থেকে এসেছো, নাকি মাটির ভিতর থেকে তুমি আজরবি গজিয়েছো? না 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 না, তুমি চিন্তা গবেষণা করো, তোমাকে তোমার রব সৃষ্টি করেছে জমাট রক্তপিণ্ড থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। রক্তপিণ্ড থেকে তোমাকে তোমার রব সৃষ্টি করেছে যখন তোমার অস্তিত্বই ছিল না। আজকে তুমি অস্তিত্বশীল হয়ে গেছো, শিক্ষিত হয়ে গেছো, প্রগতিশীল হয়ে গেছো, দেশদরদি হয়ে গেছো, টকশো পকশো করতেছো, তুমি পটপট ফটপট করো, তোমার কোনো ভাষা জ্ঞান ছিল না। আমার আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লামু, তোমরা কিচ্ছু জানতে না হাবিব, আমি সব শিখিয়েছি তাদেরকে ভাষা জ্ঞান শিখিয়েছি, ভাষা শিখিয়েছি। আজকে তুমি তোমার মাতৃভাষায় কথা বলো, ফটফট করে ইংরেজি বলো, তুমি ইংরেজি জানতে না। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে 1000 ভাষা শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাষা তোমার ব্যক্তিগত আবিষ্কার নয়, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ভাষা শিক্ষা দিয়েছেন 1000 ভাষা। 1000 ভাষার মধ্যে মনে হয় হিন্দি ছিল না, উর্দু ছিল না, ফার্সি ছিল না, ইংরেজি ছিল না মনে হয়, নাকি ছিল না? বিজ্ঞান ছিল না মনে হয়। পৃথিবীতে কয়টা ভাষা আপনি জানেন? কয় ভাষার জ্ঞানী আপনি হয়েছেন? অথচ যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত, একটা আলেম, সাধারণভাবে একটা আলেম ন্যূনতম 5টা জ্ঞানে জ্ঞানী হয়, 5টা ভাষার উপর তার দক্ষতা থাকে। আপনি ইংলিশ মিডিয়ায় পড়ে টাস টাস করে ইংলিশ পড়তেছেন, আপনার ছেলে জিপিএ 5 পেয়েছে, আপনি বিসিএস ক্যাডার হয়েছেন, এই জন্য কলার ঝুকান, একটা সেলফি দিয়ে আপনি ফেসবুকে পোস্ট করেন। আপনি লক্ষ্য করেছেন আপনি কত বছর বয়সে আপনি পাস করেছেন? এসএসসি পাস করেছেন 17 বছর বয়সে, এসএসসি পাস করেছেন 16 থেকে 17 বছর বয়সে। এই জন্য 17 বছর বয়সে আপনি এসএসসি পাস করেছেন, জিপিএ 5 পেয়ে একটা পোস্ট দিয়েছেন সেলফি দিয়ে। আপনি পাশের বাড়ি লক্ষ্য করে দেখেন 7 বছরে একটা ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে পোস্ট দেয় নাই। যে ছেলেটা 7 বছরে কোরআনের জ্ঞানে জ্ঞানী হলো, 7 বছর বয়সে মসজিদে এসে নামাজ পড়ে, যে ছেলেটা মিথ্যা বলে না, এ যদি রাষ্ট্র ক্ষমতায় যায় এ দুর্নীতি করবে না, মিথ্যা বলবে না, একটা কলার দাম 2000 টাকা, একটা ডিমের দাম 1000 টাকা, একটা রুটির দাম 1500 টাকা ধরবে না, ঠিক না বেঠিক? একটা বালিশের দাম 6000 টাকা ধরবে না। মানুষ না খেয়ে মারা যাচ্ছে, রোগে বলে ভাইরাসে বলে ভেসে যাচ্ছে, আর এদের দুর্নীতি সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওই মাদ্রাসা শিক্ষিত ছেলে কোনো হুজুর এরকম করতো না তোমাদের মতন পোস্টে থাকলে। তোমাদের মতন দুপাওয়া জানোয়ার ইংলিশ শিক্ষায় শিক্ষিত, জাগতিক শিক্ষায় শিক্ষিতদের দ্বারাই এগুলোই করা সম্ভব। জোরে বলুন ঠিক না বেঠিক? আবার তোমরা হুজুরদেরকে জঙ্গি বলো, আবার ধর্মীয় শিক্ষাকে তোমরা জঙ্গিবাদের শিক্ষা বলো। যে শিক্ষায় শিক্ষিত হলে তোমার কবরে চুল পরিমাণ কোনো উপকার নাই, চুল পরিমাণ কোনো ফায়দা নাই। মুসলমান, লজ্জা লাগে না? তোমার 60 বছর বয়স হয়েছে, 80 বছর বয়স হয়েছে, তুমি কোরআন পড়তে পারো না? তোমার লজ্জা লাগে না তুমি বিসিএস ক্যাডার কোরআন শিখোনি? তোমার লজ্জা লাগে না তুমি এমপি হয়েছো আজকে তুমি কোরআন পড়তে পারো না? তোমার লজ্জা লাগে না তুমি চেয়ারম্যান হয়েছে, মসজিদের সভাপতি হয়েছে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারো না? তোমার লজ্জা লাগে না আজকে তুমি এত বড় ডক্টরেটধারী হয়ে গেছো, তুমি এত বড় বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে গেছো, তোমার বাবা মারা গেলে একটা গরিব এতিম অসহায়ের ছেলে যে নিজে ভিক্ষা করে জাকাত ফেতরা তুলে অন্যের বাড়িতে কাজ করে মাদ্রাসা পড়েছে, লেখাপড়া করেছে, মাদ্রাসায় কোরআন শিক্ষা করেছে, আজকে তাকে ডেকে এনে তোমার বাবার জানাজা দিতে হয়। তোমার লজ্জা লাগে না? তাকে ডেকে এনে তোমার বাবার কবর জিয়ারত করতে হয়, অথচ তুমি এসি রুমে বসে বড় বড় বুলি আওড়াও। এরা তো জঙ্গি, এরা তো সন্ত্রাসী। বেকুফ, মারা গেলে আবার ওই হুজুর দিয়ে তোর জানাজা দিতে হয়। কথার কোনো লাগাম নাই মুখের মধ্যে। তুমি একটা জাল হাদিসও দেখাতে পারবে না, একটা বানোয়াট বইয়ের মধ্যে বাংলায়ও দেখাতে পারবে না। কোনো একটা পাগল রাইটার লিখেছে যে তুমি পিএইচডি ধারী হলে, তুমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট নিয়ে আসলে, ঢাকা ভার্সিটি থেকে তুমি ডক্টরেট নিলে, অনার্স মাস্টার্স করলে, তুমি অমুক প্রশাসনের অমুক মন্ত্রণালয়ের অমুক দায়িত্বে থাকলে, তুমি এমপি হলে, তোমার কবরের মধ্যে এই এই ফজিলত হবে, তোমার বাবাকে এই এই ফজিলত দেওয়া হবে, এরকম তুমি একটা সার্টিফিকেট দেখাতে পারবে না। কোনো পাবলিক তো দূরের কথা, কোনো পাগলও এই কথাটা বলেনি। জোরে বলুন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার কত গুরুত্ব দিয়েছেন।
একটা হাফেজে কোরআনকে আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম শিক্ষা দেনওয়ালা ব্যক্তিগুলোকে কত সম্মান দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ মুবারক করেছে, কোরআনুল কারীম এমন একটা জ্ঞান, এমন একটা শিক্ষা, এই শিক্ষা যদি কেউ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে কিরকম মর্যাদা দিয়ে দেয়। রাসূল বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহাসানা। তুমি যদি কোরআন শিক্ষা করো, এই কোরআন শিক্ষা করলে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা অক্ষরে অক্ষরে তোমাকে 10টা করে সওয়াব দিবে। বিহাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা করে সওয়াব প্রতিটা অক্ষরের জন্য, আর ওই সওয়াবগুলো আল্লাহ 1 থেকে 10-এ পরিণত করে দেবে। আল্লাহ রাসূল বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম এই 3টা মিলে একটা হরফ, বাল আলিফ, বরং ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামু হারফুন ওয়া মিমু হারফুন। আলিফ লাম মিম এই 3টা হরফ, এই 3টা যে তেলাওয়াত করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে 3 10-এ 30টা সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ক খ গ ঘ ঙ স ছ বুর্গি জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য মুয়, সরে সরা বগা ঠ্যাং যা আছে আপনি পড়তে পারেন, পড়ে যান, এখানে একটা সওয়াব হবে। একটা পাগল বাংলা রাইটারও বলে নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আমি বলছি না আপনি বাংলা পড়াবেন না বা পড়বেন না, এটা অতিরিক্ত নফল। আপনার জন্য ফরজ ছিল আলিফ বা তা সাহিত্য দিয়ে পড়া। শরীয়তে অজগর আপনার দেওয়া দরকার নাই, শরীয়তে আম দেওয়ার দরকার নাই, শরীয়তে অজু করো নামাজ পড়ে দেওয়া উচিত ছিল, ঠিক না বেঠিক? তাহলে ওই তোমার সরোর সাথে বাংলার সাথে তোমার আরবির জ্ঞান, ধর্মীয় জ্ঞানটা হতো। কতে কলা আর কচু দেওয়া যেত না, তুমি কতে কোরআন পড়ো জীবন গড়ো শব্দটা লেখা উচিত ছিল, ঠিক না বেঠিক? ঢতে ঢোল দেওয়ার দরকার নাই তো, কি কর? আজকে যত দেখবেন বাংলা যত বই আছে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত দেখবেন কত রকমের হিন্দুয়ানা শিক্ষায় শিক্ষিত করা হয়েছে। আপনি বাংলা বইগুলো দেখবেন ক্লাস 9-10-এর শতকরা 95টা গল্প এবং কবিতা হিন্দু রাইটারের। বাংলা কবি কি বাংলাদেশে জন্মগ্রহণ করেনি? মুসলিম কবি কি বাংলাদেশে ছিল না? মুসলমান বুঝে না ধর্মীয় জ্ঞানটা কি জিনিস তারা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা হাফেজে কোরআনকে, একটা আলেমকে, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ব্যক্তিকে কি পরিমাণ সম্মান দিয়েছে। হাদিসের মধ্যে রয়েছে একটা সন্তান যখন বাড়ি থেকে মাদ্রাসার মধ্যে যায় আরবি শিক্ষা করার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা, নূরের ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই নূরের ফেরেশতারা এসে নূরের পরকগুলো, তাদের পাখনাগুলো তাদের পায়ের নিচে দিয়ে দেয়। এই সন্তানগুলো মাদ্রাসায় যখন যায় তাদের পাগুলো, তাদের জুতাগুলো সাধারণ মাটিতে পড়ে না, ওই নূরের ফেরেশতার নুরানি পাখার উপরে পড়ে। নুরানি পাখার উপরে পা দিয়ে তারা মাদ্রাসায় যায়। অহুয়া ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যেতে থাকে। এই অবস্থায় যদি কোনো তলেবে ইলম, কোনো মাদ্রাসার ছাত্র যদি মারা যায়, সে শহীদ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাও, যে শিক্ষা তোমার বুকের উপর ওড়না রাখে না, যে শিক্ষায় মানুষের পোশাককে শর্ট করে দেয় এবং টেডি বানিয়ে দেয়, বাপ মা থেকে সন্তানকে আলাদা করে দেয়, যে শিক্ষা মানুষকে পশু বানিয়ে দেয়, ওই শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে তুমি মারা গেলে তুমি শহীদ হবে না, ওটা আল্লাহর রাস্তা নয়। কিন্তু একটা সন্তান যখন আলিফ বা তাসা পড়ার জন্য, মক্তবে পড়ার জন্য হুজুরের কাছে যায়, ওই সন্তানটা সাধারণ কোনো সন্তান হয়ে যায় না, সে আল্লাহর রাস্তা, আল্লাহর মেহমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তলবে ইলমটা মারা গেলে সে শহীদি দরজা পেয়ে যায়। একটা হাফেজে কোরআন তলবে ইলমের কি মর্যাদা! একটা কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটির ছাত্রর কোনো মর্যাদা নাই। অথচ রাসূল বলেছেন, মান আকরামা তলবে ইলমান ফাকাদ আকরামা সাবিনা শাহীদান। যে ব্যক্তি একটা তলবে ইলমকে সম্মান করলো, সে যেন 70টা শহীদকে সম্মান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান আকরামা আলিমান ফাকাদ আকরামা সাবিনা নাবিয়ান। যে একটা আলেমকে সম্মান করলো, যেন 70 জন নবীকে সম্মান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা আলিমের, একটা তলবে ইলমের কি মর্যাদা! আর আমরা আজকে আসি কোথায়? অথচ আল্লাহ রাব্বুল আলামিন একটা তলবে ইলমকে কত রকমের, কত সুন্দর মর্যাদা দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান কারা কুরআনান ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশাতি মিন আহলি বাইতি ক্বাদ ওয়াজাবাত লাহুন নার।
আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, আহমদ এবং নাসাই শরীফের সূত্রে মিশকাত শরীফের মধ্যে 187 পৃষ্ঠা 2031 নম্বর হাদিসের মধ্যে হযরত আলী থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি কুরআনুল কারীম মুখস্থ করবেন, মান কারা কুরআনান ফাস্তাযহারাহু ফাআহাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু, যে কুরআন মুখস্থ করবে হাফেজে কুরআন হবে, হাফেজে কুরআন হয়ে হাফেজে কুরআনটা যখন হালালকে হালাল হারামকে হারাম জানবে, এই অনুযায়ী সে যখন জীবন পরিচালনা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদখালাহুল্লাহু জান্নাহ, ওই হাফেজে কুরআনকে জান্নাত দিয়ে ধন্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াশফাহু ফি আশরাতি মিন আহলি বাইতি, এবং ওই হাফেজে কুরআন কিয়ামতের ময়দানে 10 জন ব্যক্তিকে সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাদ ওয়াজাবা লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এইরকম 10 জন ব্যক্তি মিন আহলি বাইতি, তার বংশের 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে একজন হাফেজে কোরআনও কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, ঠিক না বেটি? যারা সুপারিশ অস্বীকার করে রাসূলের, রাসূল তো অনেক বড় মাকাম, বড় মর্যাদা, যেখানে কোরআন মানুষের জন্য সুপারিশ করবে এবং হাফেজে কোরআন সুপারিশ করবে, 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। একটা হাফেজে কোরআনের কত বড় মর্যাদা, যে একটা হাফেজে কোরআনের বাবাকে কিয়ামতের ময়দানে হযরতে মুআয জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওমান কারা কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদা তাজুন ইয়াউমাল কিয়ামা। একটা হাফেজে কোরআন যখন কোরআন তেলাওয়াত করবে এবং সে অনুযায়ী আমল করবে, ওই হাফেজে কোরআনের বাবাকে উলবিসা ওয়ালিদাহু তাজুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা তাজ পরাবে, একটা টুপি দেবে, এত উজ্জ্বল টুপি, এত উজ্জ্বল নুরানি টুপি, যেটা কি হবে দুউহু আহসানু মিন দুই শামসি, যেটা চন্দ্র সূর্যের থেকেও আলোয় আলোকিত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ফি বুয়ুতি দুনিয়া ওয়ালাউ কানাত ফিকুম ফামা জান্নু বিল্লাযী আমিলা বিহাযা। হাদিস শরীফ খানা রয়েছে আবু দাউদ এবং আহমদ শরীফের মধ্যে, মিশকাত শরীফের 186 পৃষ্ঠা 2029 নম্বর হাদিস, যে একটা সূর্যের কিরণ অপেক্ষা উজ্জ্বল হবে পৃথিবীতে। তোমাদের ঘরে যখন সূর্যের তাপ পড়ে, সূর্যের আলো পড়ে, ঘরটা যেমন আলোকিত হয়ে যায়, তার থেকেও বেশি আলোকিত হয়ে যাবে যদি সূর্য তোমাদের ঘরের মধ্যে আসে। তাহলে যেরকম আলো হবে কিয়ামতের ময়দানে, এর থেকে লক্ষ কোটি গুণ আলো ওই টুপিটার থেকে বাইর হবে। যেরকম সুবহানাল্লাহ। একটা হাফেজে কোরআনের বাবাকে আল্লাহ এত সম্মান দিবে, এত মর্যাদা দিবে, এবং তাকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করতে থাকো এবং তুমি জান্নাতের উচ্চ সিঁড়িতে উঠতে থাকো। যতটা হরফ তেলাওয়াত করবে, অতটা হরফ, অতটা জায়গা, অতটা মাকাম তার জন্য বৃদ্ধি করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআনের শিক্ষায় শিক্ষিত আমাদের সন্তানকে আমরা করি না। আমাদের সন্তানকে আমরা ডাক্তার বানাই, মাস্টার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, বানান, কোনো বাধা নেই। কোরআনের শিক্ষা আগে শিক্ষিত করেন, কোরআনের শিক্ষায় শিক্ষিত করার পর যা বানাবেন কোনো আপত্তি নাই, কোনো বাধা নেই। কিন্তু আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, আপনার ছেলে কোরআন জানে না, সে কিচ্ছু জানে না, ঠিক না বেঠিক? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তির পেটে কোরআন নাই, সেটা সেই ঘরটা একটা শূন্য ঘর, ফাঁকা ঘর যেমন, যার মধ্যে কোরআন নাই তার দেহটাও ঠিক তেমন। তাহলে কিসের জ্ঞান, কিসের আপনি শিক্ষায় শিক্ষিত? আজকে কিসের বাহাদুরি করতেছেন আপনি? আপনার মধ্যে যদি কোরআনের জ্ঞানটা না থাকে, কোনো দাম আছে আপনার? যে জ্ঞানটা আপনাকে নাজাত দিবে, যে জ্ঞানটা আপনাকে হেদায়েত দেবে, যে জ্ঞানে জ্ঞানী হলে আপনাকে আল্লাহ পাক মর্যাদাবান করবেন, সেই জ্ঞানটাই তো আপনার মধ্যে নেই। আপনার সন্তানকে আপনি সেই জ্ঞানটাই তো শিখালেন না, সেই শিক্ষায় তো শিক্ষিত আপনার করলেন না। খালি ছেলেকে শিখাবেন, মেয়েকে তা নয়, ছেলে মেয়ে উভয়ের জন্য আল্লাহ কোরআনের জ্ঞানটাই জ্ঞানী করার জন্য নির্দেশ দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পর দয়াময় সেই রহমানের নামে, খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছে, আল্লামাহুল বায়ান, তোমাকে বয়ান শিক্ষা দিয়েছে, জবান শিক্ষা দিয়েছে, কথা শিক্ষা দিয়েছে। আজকে ফটর ফটর করো তুমি কোরআনের বিরুদ্ধে, তুমি টকশোর মধ্যে করো, তোমার জবান বন্ধ হয়ে যাবে ইবলিস। এই জবানটা তোমাকে আল্লাহ শিক্ষা দিয়েছে। যে শিক্ষা যিনি দিলেন সেই শিক্ষায় তুমি শিখো না, তুমি শিখলাটা কি? আজকে আমার অনেক মুসল্লি আছেন, লজ্জার বিষয় নয়, অনেকে কোরআন পড়তে জানেন না, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমি অনুরোধ করব, যারা পড়তে পারেন না পড়ে নেবেন, শিখে নেবেন, বাড়িতে হুজুর রাখবেন, প্রয়োজনে মসজিদে আসবেন, ইমাম মুয়াজ্জিন আমরা রয়ে গেছি, আমরা শিখাবো। ও মনে করেন টাকা দেওয়া লাগবে, দিবেন না টাকা, এত কিপটামো করেন কেন? দিলেন না টাকা,
সমস্যা কি? টাকা ছাড়া কি আমরা শিখাই নাই? শিখাবো না? এটা কথা হলো আপনি বাংলা ইংরেজি 12 দিনে মাস 5,000 টাকা দিয়ে পড়ান, আমাদের কোনো আপত্তি নাই। আপনি এখানে 1 মাস পড়বেন, 100 টাকাও না দেন, আমাদের কোনো সমস্যা হবে না, আমরা পড়াবো। কি কোন ঠিক না বেটি? ওখানে 12 দিনে মাস 5,000 টাকা দিতে আপনার গায়ে বাঁধে না, আর এখানে ফ্রি কোরআন শিখতে আপনার ভালো লাগে না? মরেন কারে কয় হাতুড়ির বাড়ি, মরেন কারে কয় পিটানি, মরেন শাস্তিকার টিড্ডা পাবেন। বলবেন হুজুর শিখি নাই, শিখায় নাই, বাপ মায় শিখায় নাই, এখন কি করেন আপনি? বাপ মায় নাই শিখাইছে, এখন কি করেন? হ্যাঁ, চায়ের দোকানে আড্ডা মারা বাদ দিয়ে এখানে বসতে পারেন না হুজুরের কাছে 10 মিনিট? মসজিদে আসলে তাল শুরু হয়ে যায়, খালি বারবার দেখে হুজুর 15 সেকেন্ড দেরি করে আসতে, সর্বনাশ। ঘড়ি দেখে একবার, হুজুরকে দেখে একবার, হুজুর আসে কি আসে না, হাই হাই হাই, গা জ্বালা পড়া শুরু করে দেয়। হ্যাঁ, চায়ের দোকানে 1 ঘন্টা বসে গল্প করে, গা জ্বালা পড়া করে না? তখন কোমর ব্যথা করে না? মসজিদে আসলে কোমর ব্যথা করে, বসতে পারি না হুজুর, এত জোরে রুকু, এতক্ষণ রুকু দেন, সিজদায় এত সময় নেন, হুজুর তাড়াতাড়ি পড়তে পারেন না, কেরাত ছোট করবেন। আরে বাপ রে বাপ, মুসল্লি আজলামো নামাজের সাথে 2 নাম্বার, আল্লাহর কুতুব হয়ে গেছো গা। চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা টিভি দেখে, তখন কোমরে ব্যথা নেই। খারাপ লাগে কথাগুলো না? খারাপ লাগবে। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে, এটা স্বাভাবিক। বাবা, মনের দিক থেকে বলতেছি কথাগুলো আপনাদের মঙ্গলের জন্য, শত্রুতার জন্য নয়, আঘাত দেওয়ার জন্য নয়, অপমান করার জন্য নয়, আপনাদের ভালোর জন্য। আসেন শিখেন, সময় আছে। আপনি শেখা শুরু করে এই অবস্থায় যদি মারা যান, আপনি তলেবে ইলম ফাহুয়া সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ, আপনি তলেবে ইলম হয়ে মারা যাবেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত মুজাদ্দিদ আলফি সানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এত বড় মুস্তাহিদ ছিলেন, তিনিও মরার আগে আগে ওনার শিষ্যকে বলতেছে, বাবা কোরআনুল কারীম দাও, আমি একটু পড়বো, আমি পড়তে চাই। বলে হুজুর আপনি এখন কোরআনুল কারীম পড়বেন? আপনি তো কোরআনের উপর অনেক বড় গবেষণা করে কিতাব হাজার হাজার লিখেছেন, আপনি তো মুজাদ্দিদে আজম ছিলেন। বললে যে বাবা, এই কোরআনের ছাত্র আমি হয়ে থাকতে চাই সব সময়, আমি এখন কোরআন পড়তে পড়তে যদি আমার জানটা কবজ হয়ে যায়, তা আমি তো শহীদি মর্যাদা পাবো। যেরকম সুবহানাল্লাহ। তাদের চিন্তা চেতনা আর আমাদের চিন্তা চেতনা দেখেন, কথা বুঝছেন? কোরআন শিখতে কোনো বয়স লাগে না, সময় লাগে না, লজ্জার কিছু নাই। আপনি শিখেন, শিখতে শিখতে যদি আপনি মারাও যান, তারপর আপনি তলেবে ইলম হিসেবে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে উঠবেন। যেরকম সুবহানাল্লাহ।